আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব অত্যন্ত মজাদার কনডেন্স মিল্ক ক্যারামেল পুডিং। এই ডেজার্টটি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের অনেক বেশি পছন্দ। আজকে আমি কোনো মেজারমেন্ট কাপ ইউজ করব না। বাসায় আমাদের যে ধরনের কাপ অ্যাভেলেবেল আছে আমরা ওগুলো দিয়েই মেজারমেন্টটা নিয়ে নিব। চলুন শুরু করা যাক। প্রথমে একটি চায়ের কাপে মেপে নিয়ে নিব প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটি একদম কুসুম গরম হবে, অনেক বেশি গরম দুধ নেওয়ার প্রয়োজন নেই। এর মাঝে আমরা এখন দিয়ে দিব হাফ কাপের একটু বেশি পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আপনারা এই মিশ্রণের মাঝে সামান্য একটু চিনি নিতে পারেন বা কনডেন্সড মিল্কের পরিমাণ আরও একটু বাড়িয়ে নিতে পারেন। কনডেন্স মিল্কটি নিয়ে নেওয়ার পরে আমরা এই মিশ্রণটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেন কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। কুসুম গরম দুধ হওয়ার কারণে কনডেন্স মিল্কটি খুব দ্রুত মিলিয়ে যাবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমরা এখন ডিমের মিশ্রণটি রেডি করে নেব। আজকে আমরা ইউজ করব প্রায় 2টো ডিম। আমাদের 1.5 কাপ দুধ এবং হাফ কাপ কনডেন্স মিল্কের জন্য 2টো ডিম যথেষ্ট। পুডিং বানানোর জন্য আমাদেরকে পরিমাপ ঠিক রাখতে হবে, কোনোটি বাড়িয়ে নেওয়া যাবে না, কোনোটি কমিয়ে নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের পুডিংটি সেট হবে না এবং সেটা খেতেও খুব একটা ভালো লাগবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে আমি প্রায় হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স ইউজ করছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভিনেগার বা লেবুর রস ইউজ করতে পারেন, তবে পার্সোনালি আমি রেকমেন্ড করব যেন আপনারা এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেন। ভ্যানিলা এসেন্স ইউজ করলে এর মাঝে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে, যেটা ভিনেগার বা লেবুর ক্ষেত্রে হয় না। তো আপনারা চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটি ইউজ করার জন্য। আমাদের খেয়াল রাখতে হবে যেন এখানে অনেক বেশি বাবল ক্রিয়েট না হয়। যখন আমাদের এটি ফেটানো হয়ে যাবে, এর মাঝে আমরা দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা আমাদের কনডেন্স মিল্কের মিশ্রণটি। মনে রাখতে হবে এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, গরম বা কুসুম গরম একদম হওয়া যাবে না, সেক্ষেত্রে ডিমটি দলা বেঁধে যাবে। দুধ এবং ডিমের মিশ্রণটি খুব ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে। যখন মিক্স করা হয়ে যাবে তখন আমরা চলে যাব আমাদের ক্যারামেল রেডি করার জন্য। ক্যারামেলের জন্য আজকে আমি এখানে ইউজ করেছি প্রায় 1/3 কাপের মতো চিনি। এক্ষেত্রে আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন, কিন্তু কম নেওয়া যাবে না। আমি সাধারণত ক্যারামেল রেডি করার ক্ষেত্রে কোনো প্রকার কোনো পানি ইউজ করি না, জাস্ট চুলার মিডিয়াম লো হিটে আমি চিনিটাকে ক্যারামেল করতে দিই এবং এর মাঝে আমি কোনো প্রকার কোনো নাড়াচাড়াও করি না। ধীরে ধীরে দেখবেন চিনির ক্যারামেলটাতে একটু কালার আসতে শুরু করবে। যখন কালার আসতে শুরু করবে এবং সবগুলো চিনি গলে যাবে, তখন আপনারা এটাকে নাড়াচাড়া করে নিতে পারেন। চুলার আঁচটাকে একদম বাড়ানো যাবে না, তাহলে আমাদের ক্যারামেলটা পুড়ে যাবে এবং পুডিংটি খেতে তখন তিতা লাগবে। যখন আপনার মনে হবে যে এটার মাঝে সুন্দর একটি কালার চলে এসেছে, তখন আপনি চুলাটাকে অফ করে দিয়ে ক্যারামেলটাকে নামিয়ে নিতে পারেন। নামানোর পরে আমরা খুব দ্রুত এটিকে মোল্ডে ঢেলে নিব, নাহলে ক্যারামেলটা জমে যাবে। যেহেতু পুডিং আমরা 2 ডিমের বানিয়েছি, এই জন্য আমাদেরকে 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিতে হবে। যদি আপনারা এর থেকে বড় কোনো সাইজের মোল্ড নেন তাহলে আপনাদের পুডিংটার উচ্চতা কম হবে এবং সেটি চওড়াই বেশি হবে, অর্থাৎ ফ্ল্যাট হবে। 2 ডিম, 1.5 কাপ দুধ, হাফ কাপ কনডেন্স মিল্ক, এটা একদম পারফেক্ট রেশিও 5 ইঞ্চি মোল্ডের জন্য। ক্যারামেল ঢালতে ঢালতে অনেক সময় এটি শক্ত হয়ে যায় এবং সম্পূর্ণ পাত্রে এটি ছড়ানো যায় না। সেই ক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই, কারণ যখন এই মিশ্রণটা হিট পাবে তখন অটোমেটিক্যালি এটা গলে যাবে এবং সম্পূর্ণ পুডিংয়ের উপরে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আমি এখানে কড়াইয়ের মাঝে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং প্রায় 7-8 মিনিটের মতো পানিটিকে গরম করে নিয়েছি। এখন আমরা পুডিংয়ের পাত্রটি বসিয়ে দেব এবং এই পুডিংয়ের পাত্রটা আমরা অবশ্যই খুব ভালোভাবে ঢেকে দিব, এমনভাবে ঢেকে দিব যেন এর মাঝে কোনো প্রকার কোনো পানি না যায়। 25 থেকে 30 মিনিটের মধ্যে আমাদের পুডিংটি রেডি হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের পুডিংটি সম্পূর্ণ রেডি। আপনারা চাইলে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিতে পারেন যে আপনার পুডিংটি হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিয়ার আসে তাহলে বুঝে নেবেন যে পুডিংটি খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমরা এই পুডিংটিকে গরম গরম নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা এটিকে ডিমোল্ড করে নিব। এই কাজটি একটু সাবধানে করতে হবে, একটু আস্তে আস্তে করতে হবে। আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম, যার জন্য আমার পুডিংয়ের উপরের সাইডে সামান্য একটু ভেঙে গিয়েছিল।
এই জন্য আপনারা চেষ্টা করবেন খুব সাবধানে পুডিংটি ডিমোল্ড করার জন্য। বাস এটি হয়ে গিয়েছে, এখন আমরা পুডিংটিকে বের করে নিব। এখন দেখুন আমাদের পারফেক্ট কনডেন্স মিল্ক ক্যারামেল পুডিং একদম রেডি। এটা একদম ভাঙবে না। আমার রেসিপিটি যদি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারাও ইজিলি বাসায় ক্যারামেল পুডিং রেডি করতে পারবেন, কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটি মোল্ড আউট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এটি একটু কাট করে দেখাবো এটি কতটি সফট হয়েছে, এটি কতটি মোলায়েম হয়েছে এবং হাতে নিলেও এটি একদম ভেঙে পড়বে না। দেখেন কত ইজিলি আমি হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি আপনার পুডিংটি না হতো তাহলে এটি উঠানোর সময়ই ভেঙে পড়ে যেত। যেহেতু ভেঙে পড়ছে না তার মানে পুডিংটি খুব দুর্দান্তভাবে সেট হয়ে গিয়েছে। এখন পরিবেশনের সময়। বিশ্বাস করেন এই আইটেমটি থাকলে গেস্ট আপনার প্রশংসা করতে বাধ্য। এটি দেখতে যতটি লোভনীয়, খেতে তার চেয়েও বেশি মজাদার। মুখে দেওয়ার সাথেই একদম মিলিয়ে যায়। ছোট থেকে বড় পর্যন্ত সবারই অত্যন্ত পছন্দের একটি ডেজার্ট হচ্ছে কনডেন্স মিল্ক ক্যারামেল পুডিং। পরিবেশন মাত্র এই পুডিংটি একদম চোখের পলকে শেষ হয়ে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অত্যন্ত সহজভাবে বানানো যায়, খুব দ্রুত বানানো যায় এবং খেতেও খুব বেশি মজা লাগে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরও এমন মজার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।